নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ট্রান্সফার নিউজ নিয়ে, ইন্ডিয়ান ফুটবল রিলেটেড। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু পুরোপুরি একটা ট্রান্সফার নিউজ রিলেটেড ভিডিও হতে চলেছে। এবং কালকে কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হবার ডেডলাইন ডে ছিল, লাস্ট দিন ছিল, এবং একটা কিন্তু প্রচুর ক্রেজি ডে গেছে। অনেক ট্রান্সফার কিন্তু কালকে হয়ে গেছে ওভারঅল ইন্ডিয়ান ফুটবল জুড়ে। তবে আর কি মেন যে ট্রান্সফারগুলো হয়েছে বা আমাদের যেখানে নজর ছিল সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গলের দিকে। তো এসসি ইস্টবেঙ্গল কিন্তু অনেক লেট এন্ট্রি করেছিল মার্কেটে, বাট মোটামুটি কিন্তু আর কি এসসি ইস্টবেঙ্গল তাদের ইন্ডিয়ান ব্রিগেডটা গুছিয়ে নিয়েছে। মোটামুটি একটা ভালোই টিম কিন্তু এসসি ইস্টবেঙ্গল বানিয়ে ফেলেছে। তো তোমাদের এসসি ইস্টবেঙ্গল নিয়ে সমস্ত তথ্যই জানিয়ে দেবো, এটিকে মোহনবাগান নিয়েও আপডেট জানিয়ে দেবো। তবে তার আগে যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে এবং এটা কিন্তু একদমই ফ্রি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকেও অবশ্যই লাইক এবং তোমাদের মতামত কমেন্টে জানিও। তো চলো যদি মেন টপিক আসা যায়, তো ফার্স্টে যদি শুরু করা যায় দুটো এমন ট্রান্সফার নিউজ দিয়ে যেগুলো কিন্তু পুরোপুরি একদম কনফার্ম হবার দিকে ছিল। মোটামুটি বলতে পারো অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছিল, বাট সেই দুটো ডিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। একটা এটিকে মোহনবাগানের আর একটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের। তো প্রথমে যদি কথা বলা যায় এসসি ইস্ট বেঙ্গলের ডিলটা নিয়ে, তো তোমাদের বলেইছিলাম যে ধনপাল গণেশ সে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে আসার দিকে অনেকটা এগিয়ে আছে এবং মোটামুটি অলমোস্ট কনফার্ম বলতে পারো। তো সেরকমই কিন্তু সিচুয়েশন ছিল। চেন্নাই এফসি থেকে কিন্তু ধনপাল গণেশ এসসি ইস্ট বেঙ্গলে আসার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ডিলটা থেকে সরে আসে এবং সেই ডিলটা কিন্তু হয়নি। অর্থাৎ ধনপাল গণেশের যে এসসি ইস্ট বেঙ্গলে আসার কথা ছিল সেই ডিলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। দেন এটিকে মোহনবাগানের যে ডিলটার কথা তোমাদের বলেছিলাম সেটা তো মোটামুটি কনফার্মই হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ভিনিত রায়। তো উড়িষ্যা এফসি থেকে কিন্তু ভিনিত রায়ের এটিকে মোহনবাগানে আসার কথা ছিল এবং এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আর কি লাস্ট দিন এই চমকটা দিতে চেয়েছিল, বাট লাস্ট মোমেন্টে কিন্তু ডিলটা ফেল করে গেছে। তো এখানে কিন্তু তোমাদের বলে রেখি যে এটিকে মোহনবাগানের সঙ্গে কিন্তু ভিনিত রায় বা উড়িষ্যা এফসির সমস্ত রকম নেগোসিয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল এবং মোটামুটি এটা এক্সপেক্টেড ছিল যে ভিনিত রায় কিন্তু এটিকে মোহনবাগানে আসবে। বাট শেষ মুহূর্তে কিন্তু উড়িষ্যা এফসি ম্যানেজমেন্ট বেঁকে বসে, এরকমই কিন্তু খবর পাওয়া গেছে যে তারা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর ভিনিত রায়কে ছাড়তে চায়নি। ইভেন ভিনিত রায় নিজেও কিন্তু আসতে আগ্রহী ছিল, বাট লাস্ট মোমেন্টে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। ভিনিত রায় বা তার এজেন্ট কেউই কিন্তু হ্যাপি না। এবার যদি এখানে ভিনিত রায় উড়িষ্যার সঙ্গে তার কন্ট্রাক্ট টার্মিনেট করে সেক্ষেত্রে সে ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং তাকে এটিকে মোহনবাগান সাইন করাতে পারবে, এরকম একটা পসিবিলিটি থাকছে। বাট সেরকম কিন্তু হবার চান্স নেই। তো সেক্ষেত্রে কিন্তু ভিনিত রায়ের ডিলটাও ফেল হয়ে গেছে। তো এটার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বলেছিলাম যে এই দুটো ডিল হবে, বাট এই দুটো ডিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো এটা গেল এটিকে মোহনবাগানের একটা খবর। এবং এটিকে মোহনবাগান কিন্তু একটা সেন্টার ব্যাককে নেওয়ার জন্য কালকে প্রচুর ট্রাই করেছে, যেখানে নরেন্দ্র গেহলতের সঙ্গে কিন্তু একটা সোয়াপ ডিল করার চেষ্টা করেছিল, বাট শেষ পর্যন্ত কিন্তু জামশেদপুর এফসি সেটা অ্যাকসেপ্ট করেনি এবং সেই ডিলটা কিন্তু হয়নি। এবং তারা কিন্তু আর কি হায়দ্রাবাদ এফসিকেও অফার করেছিল চিঙ্গলসানা সিংয়ের জন্য, বাট হায়দ্রাবাদ এফসি কিন্তু রিজেক্ট করে দিয়েছে। মানে এটিকে মোহনবাগান কিন্তু ট্রাই করেছিল একজন সেন্টার ব্যাককে নেবার, বাট সেখানেও কিন্তু এটিকে মোহনবাগান ফেল করেছে। অর্থাৎ এটিকে মোহনবাগানের জন্য কিন্তু আর কি শুরুটা দুর্দান্ত হয়েছিল, বাট ট্রান্সফার উইন্ডোর শেষটা কিন্তু অতটা ভালো হলো না। প্রথমত একজন সেন্টার ব্যাককে নেবার জন্য এটিকে মোহনবাগান ডেসপারেট হয়ে গিয়েছিল, বাট সেই ডিলটা তারা কমপ্লিট করতে পারেনি। এবং দেন সেকেন্ডলি ভিনিত রায়ের ডিলটা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়েও আর কি শেষ মুহূর্তে গিয়ে সেটা ভেস্তে গেছে। এবার যদি চলে আসে যায় এসসি ইস্টবেঙ্গলের খবরে, তো এসসি ইস্টবেঙ্গলের জন্য কালকে অনেকগুলো শাইনিং হয়েছে। তোমরা অনেক শাইনিংয়ের খবর পেয়েও গেছো যে কোন কোন প্লেয়ারকে শাইন করিয়েছে, তো সেই সমস্ত ব্যাপারে তো আলোচনা করবোই। তবে তোমাদের এখানে একটা আলাদা ইনফরমেশন দিয়ে রাখি যে যেই সমস্ত প্লেয়ারগুলোকে এসসি ইস্টবেঙ্গল লাস্ট মোমেন্ট অবধি চেস করছিল, লোনে তাদেরকে নেবার চেষ্টা করছিল বাট নিতে পারেনি, বা ক্লাবগুলো কিন্তু বেশি ট্রান্সফার ফি দাবি করছিল, তো সেই সমস্ত প্লেয়ারগুলোর নাম জানিয়ে দিচ্ছি যাদেরকে কিন্তু এসসি ইস্টবেঙ্গল ট্রাই করেও শেষ পর্যন্ত নিতে পারেনি। তো তার মধ্যে একটা হচ্ছে বিলাল খান, আর একজন হচ্ছেন প্রভসুকন সিং গিল। তো এই দুজন গোলকিপারকে ট্রাই করেছিল। এর সঙ্গে কিন্তু আব্দুল হাক্কুব, প্রশান্ত, সত্যসেন সিং বা প্রবীর দাস এই সমস্ত প্লেয়ারগুলোকেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করছিল, বাট এই কোনো ডিলই কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি। এবার যে প্লেয়ারগুলোর নাম তোমাদের বললাম তাদের মধ্যে কিন্তু অনেকেরই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের কিন্তু পার্সোনাল টার্মস এগ্রি হয়ে গিয়েছিল, বাট তারা যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে সেই ক্লাবগুলো কিন্তু লাস্ট মোমেন্টে প্লেয়ারগুলোর জন্য কিন্তু অনেক বেশি লোন ফির দাবি করছিল। তো সেই কারণেই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আর কি এসসি ইস্টবেঙ্গল এই প্লেয়ারগুলোকে দলে নিতে ব্যর্থ হয়েছে। এবার আমাদের হাতে কিন্তু অলরেডি একটা 24 বা 25 জনের লিস্ট কিন্তু চলে এসেছে যারা কিন্তু এই মরশুম এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে খেলবেন। এবার বাকি কিন্তু 15 জন প্লেয়ারকে অলরেডি রেজিস্টার করানো হয়ে গেছে। আর যে সমস্ত প্লেয়াররা ফ্রি এজেন্ট বা গত মরশুম এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলছিল, তো সেই সমস্ত প্লেয়ারদের আর কি পরেও রেজিস্ট্রেশন করানো যাবে। বাট কালকে পর্যন্ত কিন্তু 15 জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে। এবার কোন কোন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করিয়েছে তোমাদের নাম বলে দিচ্ছি। তারা হচ্ছেন জয়নাল লরেঙ্কো, অমরজিৎ সিং কিয়াম, রোমিও ফার্নান্ডেজ, অঙ্কিত মুখার্জি,
সোংপু সিং সিট, শেডিনিও ফার্নান্ডেজ, জ্যাকি চাঁদ সিং, আদিল খান, হীরা মণ্ডল, ড্যানিয়েল গোমস, শুভ ঘোষ, নাওরেম মহেশ, সৌরভ দাস, শঙ্কর রয় এবং তার সঙ্গে লালবেলিয়ানা নামতে। তো এই কয়েকটা প্লেয়ারকে কিন্তু এখনো অবধি রেজিস্ট্রেশন করানো হয়েছে। এবার বাকি বেশ কিছু এখনও প্লেয়ার আছে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন করানো হয়ে যাবে, যেমন রাজু গায়কোয়াড় আছে, শুভম সেন আছে, মির্সাদ মিচু আছে, তার সঙ্গে মোহাম্মদ রফিক আছে। এই সমস্ত প্লেয়ারগুলোকে কিন্তু পরে রেজিস্ট্রেশন করিয়ে নেবে। আর বাকির আরও দুটো তোমাদের নিউজ জানিয়ে দিচ্ছি স্ট্রাইকার নিয়ে। সেখানে হচ্ছে বলবন্ত সিং, সে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করছে, অর্থাৎ বলবন্ত সিং কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে থাকছে। এবং তার সঙ্গে কিন্তু আরেকজন ফ্রি এজেন্ট, যে কিন্তু আরেকজন ভালো স্ট্রাইকার হতে পারে, শ্যামবয় হাউকিপ, সেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল টিমে যোগ দিচ্ছে। তো শ্যামবয় হাউকিপও কিন্তু এসসি ইস্টবেঙ্গল টিমে কনফার্ম। এবার যদি তোমরা পুরো কনফার্ম লিস্টে চাও, তোমাদের একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে কোন কোন প্লেয়ার কিন্তু এসসি ইস্টবেঙ্গলে থাকছে, 24 বা 25 জনের যে লিস্টে আছে সেই লিস্টে কারা কারা আছে। এবার যে বিষয়গুলো তোমাদের বলছি সেগুলো তো আমি জাস্ট যেগুলো মাথায় আসছে সেগুলোই বলছি, কোনো লিস্ট নিয়ে তো বসিনি যে কোন কোন বিষয়গুলো কভার করব। তো মোটামুটি যেগুলো মনে আছে তোমাদের বললাম। এরপরে যদি কোনো কিছু মিস হয়ে যায় তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। আর একটা ভিডিও কিন্তু আজকে আশা করছি চলে আসবে চ্যানেলে, তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবার যদি চলে আসে যায় এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার ডিপার্টমেন্টটায়, তো সেখানে কিন্তু 3 জন থাকছে, মির্সাদ থাকছে, তার সঙ্গে শঙ্কর রয় থাকছে এবং শুভম সেন থাকছে। এবং আরেকজন গোলকিপারকে কিন্তু নেবার চেষ্টা করছে, এবং অরিন্দম ভট্টাচার্যকে কিন্তু এখনও নেবার আশা এসসি ইস্টবেঙ্গল ছাড়েনি, তাকে কিন্তু এখনও কনভিন্স করার চেষ্টা চলছে। এবং যেরকমটা আপডেট আছে, হয়তো আজকে অরিন্দমের সঙ্গে এসসি ইস্টবেঙ্গলের একটা মিটিং হতে পারে। তো সেখানে দেখা যাক যে অরিন্দমকে শেষ পর্যন্ত কনভিন্স করতে পারে কিনা। যদি কনভিন্স করতে পারে সেক্ষেত্রে কিন্তু অরিন্দম ভট্টাচার্য এসসি ইস্টবেঙ্গলে সাইন করলেও করতে পারে, পসিবিলিটি কিন্তু এখনও আছে। তো এগুলো তো গেল এসসি ইস্টবেঙ্গল নিয়ে ট্রান্সফার নিউজ। তোমরা আর কী কী বিষয়ে জানতে চাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেই বিষয়গুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। বাকি অন্য বিষয় নিয়ে কথা বলে সেখানে কিন্তু নিনথই মিতেইকে কিন্তু লাস্ট মোমেন্টে সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। এটা কিন্তু একদম লাস্ট মোমেন্টের ডিল ছিল, বলতে পারো যে ট্রান্সফার উইন্ডো ক্লোজ হবার কিন্তু 2 মিনিট আগে এই ডিলটা তারা কমপ্লিট করে নিনথইকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে সাইন করে নিয়েছে চেন্নাইন এফসি। এবং এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা খুবই ভালো ডিল তোমরা বলতে পারো। আর হ্যাঁ, এর সঙ্গে যদি প্রবীর দাসের বিষয়টা নিয়ে কথা বলা যায়, তো প্রবীর দাসকে নিয়েও কিন্তু একটু কালকে সমস্যা হয়েছিল। মানে সমস্যা হয়েছিল বলতে, প্রবীর দাসও কিন্তু এটিকে মোহনবাগানে থাকতে চাইছিল না, সে কিন্তু এটিকে মোহনবাগান থেকে রিলিজ চেয়েছিল। বাট এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রবীর দাসকে ছাড়েনি। তোমাদের যেমনটা বললাম যে প্রবীর দাসের ওপর কিন্তু এসসি ইস্টবেঙ্গলেরও ইন্টারেস্ট ছিল, তার সঙ্গে কথাবার্তা বলেছিল, এবং প্রবীর দাসও কিন্তু এটিকে মোহনবাগান থেকে রিলিজ চাইছিল। বাট এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রবীর দাসকে রিলিজ দেয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু প্রবীর দাস এটিকে মোহনবাগানের সঙ্গেই কন্টিনিউ করবে। এবং কলকাতায় এটিকে মোহনবাগানের এখন যে সমস্ত প্লেয়াররা আছে, যেমন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তার সঙ্গে সুসাই রাজ, তাদের সঙ্গে কিন্তু কালকে প্র্যাকটিস গ্রাউন্ডে কিছুটা গাও ঘামিয়ে নিয়েছে প্রবীর দাস, মানে কিছুটা প্র্যাকটিসও সে করে নিয়েছে। অর্থাৎ প্রবীর দাস কিন্তু এটিকে মোহনবাগানের সঙ্গেই কন্টিনিউ করছে, যদিও একটা পসিবিলিটি কিন্তু তার এটিকে মোহনবাগান ছাড়ার তৈরি হয়েছিল। তো ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে আপাতত দেবার ছিল। আরও বেশ কিছু আপডেট আছে আই থিঙ্ক কভার করতে পারেনি, তো সেগুলো পরের একটা ভিডিওতে কভার করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।